Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমরা শিখাবো how to verify Google My Business without Postcard. Google My Business email verification in Bangla. অর্থাৎ কিভাবে আমরা পোস্টকার্ড ছাড়া ইমেলের মাধ্যমে আমাদের Google My Businessটা ভেরিফাই করতে পারি। চলো এখন কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের ইউজ করি, করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখি business.google.com লেখার পর আমরা এন্টার দিই। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর তারপর এই যে আমাদের তারপর আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইল বানাইছি, যেরকম ইন্টারফেস আসার পর তারপর এই যে আমাদের এই বিজনেসটা আর এই বিজনেসটা আমাদের এখানে কিন্তু ভেরিফাই করা আছে। তো আমরা আমাদের এই বিজনেসটা আর এই বিজনেসটা ভেরিফাই করা আছে। তো আমাদের যেই বিজনেসগুলো, যেমন আমাদের এই যে এই বিজনেসটা আর এই বিজনেসটা কিন্তু ভেরিফাই করা নাই। তো এটা আমরা কিভাবে আমরা পোস্টকার্ড ছাড়া আমাদের যে এন্টার কোড দিয়ে, তো আমাদের কোডটা আমাদের এন্টার কোড দিয়ে আমরা আমাদের বিজনেসগুলো ভেরিফাই করতে পারি। তো আমাদের কোডটা আসছে, আমাদের পিন কোড মানে আমরা যেটা বলি ওইটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারি। তো আমাদের কোডটা আসতে কতদিন লাগবে? 14 দিন। তো যদি এই 14 দিনের মধ্যে আমাদের কোডটা না আসে তাহলে আমরা আমাদের পোস্টকার্ড ছাড়া আমরা যদি 14 দিনের ভিতরে যদি কোডটা না আসে তাহলে আমরা পোস্টকার্ড ছাড়া কীভাবে আমরা ইমেলের মাধ্যমে আমাদের গুগল মাই বিজনেস, সেগুলো বিভিন্ন বিজনেস গুগলে, তো আমরা এই বিজনেসগুলো আমরা ভেরিফাই করতে পারি। তো সেই কাজটা করার জন্যে যেমন সাপোর্ট অথবা নিচে যে হেল্প, তো ধর আমরা আমাদের হেল্প অথবা সাপোর্ট আমরা এখানে ক্লিক করি। সাপোর্টে ক্লিক করলাম, একদম সাপোর্টে ক্লিক করলাম। এই যে এখান থেকে আমরা সাপোর্টে ক্লিক করলাম, এই যে একই অবস্থা আসছে। আবার যদি আমরা হেল্পে ক্লিক করি, একই অবস্থায় আসছে। এখন আমরা নিচে আসি, আসার পরে আমরা কন্টাক্ট আস আমি অপশনটা ক্লিক করি। তারপর আমাদের কোন বিজনেসটা আমরা ভেরিফাই করবো, এই যে আমরা এই বিজনেসটা ফ্যাশন ভিডিও, আমরা এই বিজনেসটা সিলেক্ট করে দিলাম। করার পর এই যে তোমাদের সমস্যাটা কি, তোমাদের সমস্যাটা আমি এখানে লিখে দিই। পিন কোড লিখে দিলাম। তারপর আমরা নেক্সট ক্লিক করি। তারপর যে পোস্ট আমাদের এখান থেকে ইস্যু সিলেক্ট করতে বলছে, পোস্ট কার্ড ডিট নট অ্যাভেলেবল। সিলেক্ট করার পর আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করলাম। তারপর আবার আমরা নেক্সট স্টেপে ক্লিক করি। এখন আমরা ইমেলে ক্লিক করি। ইমেলে ক্লিক করার পর তারপর এই যে প্রথমে যা আছে হোয়াটস ইউর নেম, আমাদের নেম কি, আমাদের নেমটা বলছে। তো আমাদের নেমকে আমি আমার নেমটা দিয়ে দিই। আমি আমার নেমটা দিলাম। নেম দেওয়ার পর তারপর ইমেল অ্যাড্রেস, তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে পারো, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো আমাদের দিতেই হবে। আমাদের ইমেল অ্যাড্রেস যদি এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো তোমাদের যদি ইমেল অ্যাড্রেস না দেওয়া থাকে তোমাদের, তাহলে তোমরা দিয়ে দিতে পারো। তারপর আমরা নিচে আসি, বিজনেসের নেম দিব আমাদের, তোমরা টাইপ করে দিতে পারো, অথবা আমাদের বিজনেসটা কোথায় ফ্যাশন বিডি, আমরা বিজনেসের নেমটাকে সিলেক্ট করে আমরা কপি করে তারপর এখান থেকে কোথায় বিজনেস নেম আমরা পেস্ট করে দিলাম। তারপর বিজনেসের অ্যাড্রেসটা দেখেও দিতে পারো, অথবা এই যে আমরা এখান থেকে আমাদের বিজনেস অ্যাড্রেসটা সিলেক্ট করে কপি করা। এখন দেখো আমরা আমাদের বিজনেস অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তো বিজনেস অ্যাড্রেসটা পেস্ট করার পর আমরা নিচে আসি। আসলে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ টু দ্য বিজনেস, তো আমাদের বিজনেসের রিলেশনশিপটা কি এখানে তোমরা যেখানে ক্লিক করে দেখে দিতে পারো। তো আই ওয়ান্ট দিস বিজনেস, আর কি তোমার বিজনেস নাকি আই এম অ্যান এমপ্লয় অফ দিস বিজনেস, তোমরা কি এই বিজনেসটি এমপ্লয় নাকি এটা কি তোমাদের নিজেদের বিজনেস নাকি, তো তোমরা তোমাদের এটা দেখিয়ে দিবে। তো আমি এটা মনে করা এটা আমার নিজের বিজনেস, তো আমি আই ওয়ান্ট দিস বিজনেস আমরা এটা সিলেক্ট করলাম। Why would you manage your business profile, আমরা কীভাবে আমাদের বিজনেস প্রোফাইলটা ম্যানেজ করবো, আমরা এখান থেকে ম্যানেজ বাই গোয়িং টু business.google.com, business.google.com থেকে যদি ম্যানেজ করি তাহলে আমরা এখানে ক্লিক করি। করার পর হোয়াট ইজ দ্য ইউআরএল, আমাদের ইউআরএল দিতে বলছে। আমরা কিসের ইউআরএল দিতে পারি, যে উপরে যে ইউআরএলটা দিতে বলছে, তো কিসের ইউআরএল দিতে পারি, এই যে আমাদের যে ইনফো অপশনটা আছে, আমরা আমাদের বিজনেসটায় ঢুকি। বিজনেসটায় ঢুকার পর এই যে আমাদের ইনফো এই অপশনটা আমরা ইউআরএল দিতে পারি। এই যে অপশনটা ইউআরএল সিলেক্ট করে কপি এখান থেকে দিতে পারি, অথবা এই যে আমাদের যে হোম অপশনটা আছে, হোম অপশনটা এই যে উপরে যে ইউআরএলটা আমরা এই ইউআরএলটা সিলেক্ট করে কপি করে এখান থেকে এই যে কোথায় এই যে এখানে দিতে পারি। অথবা আমাদের আরেকটা অপশন আছে, আই ম্যানেজ মাই বিজনেস প্রোফাইল ডিরেক্টলি অন গুগল সার্চ
অর ম্যাপস। আমরা এই অপশনটা ক্লিক করি, করার পর তো প্রথমে আমাদের এই অপশনে ক্লিক করা, আমাদের এখানে কি বলছে, হোয়াট ইজ ইউর বিজনেস প্রোফাইল। আমাদের বিজনেসের প্রোফাইল আইডিটা দিতে বলছে, তো তোমরা লেখা দিতে পারো তখন প্রোফাইল আইডি, অথবা যে ট্রাই ইট অন সার্চ আমরা এখানে ক্লিক করি। বেশ ক্লিক করবো আমাদের বিজনেসের, তাহলে আমাদের বিজনেসের প্রোফাইল আইডিটা দিতে চাইলে এটা আমার সি প্রোফাইল। তারপর প্রথমে দেওয়া আছে হোয়াট ইজ ইউর বিজনেস প্রোফাইল। তোমরা তোমাদের বিজনেস প্রোফাইল এটাই লিখে দিতে পারো, অথবা ট্রাই ইট অন সার্চ আমি এখানে ক্লিক করি। তো আমাদের বিজনেস প্রোফাইল দেখি, আমরা এই যে আমাদের কাস্টমার্সের পরে চিরমের যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে বিজনেস প্রোফাইল আইডি সেটিংস আমরা এখানে ক্লিক করলাম। এখন যে আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি, কপি আইডি কপি করে দিতে পারতাম। আমরা কপি আইডি কপি আইডি ক্লিক করা, এখন আইডি আর কপি করে যেখানে দিব আইডিটা পেস্ট করে দিই। ব্যাস আমরা আমাদের আইডিয়া দিয়ে দিলাম। এভাবে তোমরা তোমাদের আইডিয়া দিতে পারো। তারপর আমাদের এখানে কী দেওয়া আছে, এন্টার দ্য অফিসিয়াল কোম্পানি ইমেল। আমাদের এখান থেকে আমাদের যেই বিজনেসটা আছে ওই বিজনেসের মেল দিতে বলছে। তো আমাদের বিজনেসের মেল দেওয়ার জন্য আমার নোটপ্যাড আছে। তো আমাদের বিজনেসের মেল আমরা কী বলতে পারি, বিজনেস মেল অথবা ওয়েব মেল। তো এই যে আমাদের বিজনেস অথবা ওয়েব মেল আমাদের কীরকম থাকবে, এই যে info@, তারপর যে আমাদের বিজনেস নাম JKOnlineshop.com, অথবা এই যে আমাদের কন্ট্যাক্টের পর কন্ট্যাক্ট অথবা info@ দিয়ে এই যে আমাদের বিজনেসের নাম JKOnlineshop.com। তোমরা এই যে এগুলো দিয়ে দিবে। তো আমি একটা দিই, আমার বিজনেসের মেলটা এখানে দিয়ে দিই। এখানে আমরা আমাদের বিজনেসের মেলটা দিলাম। দেওয়ার পর এটা আমাদের এখান থেকে নিচে আসি চুজ ফাইল চুজ করতে বলছে। আমাদের কি পিকচার ফন্টস উইথ ক্লিয়ারলি শো, এই যে পিকচার অথবা ফন্টস পিকচার, এটা আমাদের ক্লিয়ারলি একটা পিকচার এখান থেকে দিতে বলছে। তারপর তোমরা যেগুলো দেখবে দেখার পর তারপরে যে তোমার বাংলাদেশ কান্ট্রি না অন্য কান্ট্রি যেখান থেকে সিলেক্ট করে দিবে। বাংলাদেশ, তোমাদের কি বাংলাদেশ কান্ট্রি বিজনেসটা নাকি অন্য কান্ট্রি সিলেক্ট করে দিবে। তারপর প্লিজ প্রোভাইড দ্য ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা দিতে বলতে আমরা আমাদের ওয়েবসাইটটা দিই। আছে আমাদের ওয়েবসাইটের নেমটা আমরা কপি করে ওয়েবসাইটের নেমটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর প্লিজ প্রোভাইড ফোন নাম্বার দিতে বলতে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই বিজনেসে। তো আমি আমার বিজনেসের ফোন নাম্বারটা দিই। আমাদের ফোন নাম্বারটা দিলাম বিজনেসে। তারপর আমরা নিচে আসার পরে যে অ্যাটেন্ডস এনি রিলেভেন্ট প্রো অপশন না দিলে হয়। আমাদের এখানে কি বলছে, তোমরা তোমাদের যে সমস্যাটা এটা যদি কোনো প্রমাণ থাকে তাও চোজ ফাইলে ক্লিক করে ফাইলটা ওখান থেকে সিলেক্ট করে দিতে বলছে, তোমরা দিতে পারো। তারপর রিলেটেড কেস আইডি, তোমরা রিলেটেড কেস আইডি দিতে পারো। তারপর তুমি এই অপশনে টিকমার্ক দিয়ে সাবমিটে যদি ক্লিক করে কোন অপশনটা এই অপশনটা টিকমার্ক দিয়ে যদি তোমরা সাবমিটে ক্লিক করো, এই যে আমরা এই অপশনে ধরো টিকমার্ক দিলাম। টিকমার্ক দিয়ে এখন আমাদের সাবমিটে ক্লিক করি, তাহলে আমরা আমাদের যে ইস্যুটা আমরা এখান থেকে দিলাম, আমাদের যে সমস্যা আমরা পোস্টকার্ড ছাড়া আমরা ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন করবো আমাদের বিজনেসটা। যেন সাবমিটে ক্লিক করলে ইস্যুটা গুগলে কোথায় যাবে, গুগলে সাপোর্ট টিমের কাছে যাবে। তো তারা সময় নেবে, আমাদের কতক্ষণ সময় নেবে, তারা 72 ঘন্টা অথবা তারা 3 দিন সময় নেবে আমাদের। তারপর তারা এটা দেখবে, দেখার পর আমাদের কাছে আমাদেরকে একটা সলিউশন আমাদের পিনকোডটা দিবে। ওখান থেকে তোমাদের পিনকোডটা কোথায় দিবে, আমরা উপর আসি। এই যে আমরা আমাদের জিমেল অ্যাড্রেস দিয়েছি, মানে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছি। ওই জিমেল অ্যাকাউন্টে তারা আমাদের ওই পিনকোডটা দিবে। কোন জিমেল অ্যাকাউন্টে, আমাদের যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছি, এই জিমেল অ্যাকাউন্টে আমাদের এই জিমেল অ্যাকাউন্টে ইমেলে আমাদের কাছে তারা আমাদের পিনকোডটা দিবে। তারপর পিনকোডটা দেখে আমরা আমাদের বিজনেসটা এখান থেকে ভেরিফাই করতে পারি।
এবার তোমরা চাইলে কাজটা করতে পারো। এবার আমি খুব সহজেই পোস্টকার্ড ছাড়া ইমেলের মাধ্যমে আমাদের গুগল মাই বিজনেসটা ভেরিফাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবেন।